চেয়ারম্যান সাহেবের কাছে আমার ছোট্ট দুইটি কথা আছে। আমি কোনো কারণে হজ করতে যাই, সৌদি আরবে হজ করে আসি। আমি একটা সময় প্রচুর পরিমাণে গাঁজা খাইতাম, আমি খাই না এখন। এর ভিতর কিছু নাই, এটার প্রমাণ আমি নিজে, প্রমাণ আমি ফকির সাহেব নিজে। নাই, কিছু নাই। সাময়িক সাময়িক সুখ, এই সাময়িক সুখ বডি নষ্ট, দেহ নষ্ট, মন নষ্ট। তা আমাদের চেয়ারম্যান সাহেব একটা ভালো কথা বলছেন, সালাতুল মেরাজ, যে আপনি 5 বার যাচ্ছেন, একবার না একবার তো সাক্ষাৎ হইতে পারে। মেরাজ তো একবার না একবার হইতে পারে। যাই হোক, আমি আরেকটি কথা বলবো এই সঙ্গে, আপনারা বই পুস্তক যতই পড়ালেখা করেন, যত জ্ঞান অর্জন করেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি জানেন? কাণ্ড জ্ঞান। আপনি জীবনে অনেক বই পড়ে অনেক জ্ঞান অর্জন করছেন, ডিগ্রি অর্জন করছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি? কাণ্ড জ্ঞান। এটা থাকতে হবে, এটা জরুরি। আর আপনি নামাজ কালাম যাই পড়েন, যদি পিতামাতাকে যোগ্য সম্মানে সম্মানিত না করেন, আপনার কোনো নামাজ কালামে হচ্ছে আপনার কাজে দিবে না। কারণ আপনার পিতামাতা আল্লাহ পাক তো সৃষ্টি করেন একটা উসিলার মাধ্যমে। লালন ফকির বলছিলেন যে ওরে মানব কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না, তারে চিনব কেমন করে, আমি জানিব কেমন করে। 1 মিনিট, এই মানব কুলে জন্ম নিয়ে যদি মানুষ হইতাম, সমাজে ধর্ষণ হইতো না, সমাজে খুন হইতো না, সমাজে বাটপাট থাকতো না। তাহলে কি মায়ের গর্ভ থেকে জন্ম নিলেই কেউ মানুষ হয় না? মানুষ হয়ে উঠতে হয়। এই মানুষ হয়ে ওঠার মাধ্যম হচ্ছে পিতামাতা। মক্কা এবং মদিনার মতো পিতামাতাকে সম্মান করবেন। এই পিতামাতাকে, এই যে আমি আজকে এই জায়গায়, আজকে আমি ফকির সাহেব, অনেকেই বলে জনপ্রিয় শিল্পী, যেটাই বলেন, আমি শিল্পী হইতে পারি নাই। এই যে আপনাদের কাছে বলে গেলাম, আমি স্টেজে অসংখ্যবার বলি, আপনাদের দোয়া আমার দরকার নাই। কেন দরকার নাই জানেন? আমাকে যে জন্ম দিয়েছে তার দোয়াটা আল্লাহ দরবারে হইলে না। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক 8টা বেহেশত বানাইছে, 7টা দোজক বানাইছে, একটা দোজক কম। দেখেন আপনাদেরকে কত অফার দিছে। তা কাজেই লালন ফকির যে বলছেন মানব কুলে জন্ম নিলে যদি মানুষ হইতো, তাহলে মানুষ হয়ে উঠতে হবে। এই জন্য পিতামাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করতে হবে। এটাই অনুরোধ আমার। আর একটা চেয়ারম্যান সাহেবের কাছে একটা অনুরোধ আমার, যে উনি স্কুল করছেন, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, চেয়ারম্যান সাহেব একটা থিয়েটার করে দিন, তাহলে পোলাপান নেশা করবে না। একটা থিয়েটার করে দিবেন আপনি। যাক, সবাই একটা হাততালি। চেয়ারম্যান সাহেব রাজি হয়েছেন, একটা থিয়েটার করে দিবে উনি। যাই হোক, আমি অনেক কথা বললাম। থিয়েটার প্লাস পাঠাগার দুইটা একসঙ্গে চলবে। উনি এটা করতে চাইছেন, দিবেন, উনি দিবেন ইনশাল্লাহ। যাই হোক, আমার গান যারা শোনেন, ইয়ং জেনারেশন, তাদের একটি অনুরোধ করবো, পিতামাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করবো বাবা। কারণ পিতামাতা জন্ম দিছে দেখে কিন্তু তোমরা এত দূর পর্যন্ত, জন্ম না দিলে কিছুই পাইতে না, জন্মটাই মূল। যাই হোক, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, ইমানটাই গুরুত্বপূর্ণ। কথা আপাতত শেষ, এখন গান হবে। ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। ভাবনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, কল্পনার ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি, আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার। কল্পনার ঘরে কত কিভাবে অমুক আমার, তমুক আমার, কিন্তু বাস্তবে যার যার তার তার।
করে হাসি, বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি অকালে ছড়ায়। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সেরা শুধু বারবার জোড়ার, আপনারে করে ভাবি তোমাতে আমাতে আমি, আপনারে করে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি সেরা শুধু বারবার জোড়ার। অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, দাইরে দাইরে দোলা কানিতে দাইরে দোলা। অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, দাইরে দাইরে দোলা প্রাণীতে দাইরে দোলা। আসলে এই পৃথিবীতে প্রত্যেকজন মানুষ অভিনেতা, রোলিং প্লে করতেছে। এই যে ফটো কাকা যখন তার চেয়ারম্যানের অফিসটাতে বসে তখন সে চেয়ারম্যান, যখন বাড়িতে যায় তখন সে অভিভাবক, বাজারে যখন যায় তখন সাধারণ লোক। তো একজন ব্যক্তি কতগুলা ক্যারেক্টার প্লে করতেছে চিন্তা করেন। অভিনয় করে চলা একটু দুঃখ ভোলা, দাইরে দাইরে দোলা প্রাণীতে দাইরে দোলা। কখনো দারুণ প্রীতি কখনো জাগায় ভীতি, কখনো দারুণ প্রীতি কখনো জাগায় ভীতি। এ যেন গো ভিন্ন রীতির নকল সংস্কার, বিশ্বাসের একটা ব্যাপার। সবাই ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি যেটা শুধু বারবার জোড়ার, আপনারে ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আপনারে ঘরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতে তুমি আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, একই সাথে ভিন্ন দেখা যারে যারে গুপ্ত রেখা। এই পৃথিবীতে একজন মানব সন্তান যখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে আইসা ওয়াও কয়টা চিল্লাম দেয়, কান্দে। এই বাচ্চাটা যে কান্দে তখন কিন্তু এই বাচ্চা অনুভূতি বোঝে না। আবার একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় মারা যায় আমরা অসংখ্য জন কান্দি আহা গো আহা হা, কিন্তু যেই ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি শোনে না। নিয়তির নিয়ম লেখা জন্ম মৃত্যু একা, একই সাথে ভিন্ন দেখা যারে যারে গুপ্ত রেখা। ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে, ভেদে ভুলে আপন পরে বসবাস রাখি ঘরে। লুকোচুরি খেলাতে রং মাখি যে বারবার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানেই হলো বিশ্বাসের একটা ব্যাপার। সারাক্ষণ চেষ্টা করি
চলছে বুকের দহন, বইছে বৈরি পবন, ঘুরিয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। আসলে এই প্রোগ্রামের আসার আগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামে গেছিলাম। তাহলে এই যে মানুষটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলাম, এইখানে যত মানুষ আছে সব মানুষের ভিতর যে সুখ আছে তা না, কিছু কিছু দুঃখ আছে, কিছু কিছু সুখ আছে, সব কিছু মিলাই কিন্তু আমরা এখানে আছি। চলছে বুকের দহন,